ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই নামি দামি ব্র্যান্ডের বিস্কুট বানাতে পারেন। এটা কিন্তু খেতে একদমই ড্রাই কেকের মতো। কাউকে বানিয়ে দিলে হয়তোবা বলবে দোকান থেকে কিনে এনেছেন। এটা বানাতে যেমন সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা কিন্তু নামি দামি ড্রাই কেকের থেকে কোনো অংশেই কম নয়। এটা বানাতে যে এত সহজ দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন। এটা বানাবো আজকে আমি ডিম আর সুজি দিয়ে। তো এখানে আগে থেকে আমি একটা ডিম নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার ইচ্ছা অনুযায়ী যে যেরকম মিষ্টি খান। তো আমি এখানে একদমই হালকা পরিমাণে মিষ্টি দিয়েছিলাম এই বিস্কুটটাতে। তো এরপরে ডিম আর চিনিটা দিয়ে খুব ভালো মতো একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণের মতো বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটাও কিন্তু অ্যাড করতে হবে। বেকিং পাউডারটা দিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের মতো লবণ। লবণটা দিয়েও একটু ভালো মতো কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে দিয়ে অ্যাড করছি এখানে সুজি। সুজির আসলে এখানে পরিমাণটা নয়, এখানে যতটুকু সুজি লাগছে আমি অতটুকুই দিয়েছিলাম। দেখা যায় একটা ডিমের মধ্যে যতটুকু সুজি লাগে আপনারা অল্প অল্প করে অ্যাড করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটাও ইউজ করতে হবে, কারণ গুঁড়া দুধই কিন্তু এটার আসল টেস্ট বাড়াবে। এরপর হাত দিয়ে সব কিছু একটু ভালো মতো মাখিয়ে নেব। আর একটু নরম নরম হয়তো বা মাখাতে গেলে নরম নরম হবে, তাতে কোনো সমস্যা নেই। এটাকে 10 মিনিটের মধ্যে একটু রেস্টে দিলে একদমই ঠিক হয়ে যাবে। 10 মিনিট রেস্টের পরে এবার আমি বিস্কুটের শেপটা দিতে আসব। হাতটা ধুয়ে আর 2 হাতে একদম ভালো মতো একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আগে থেকেই। অবশ্যই কিন্তু এখানে তেল কিংবা দেখা যায় ঘিটা ইউজ করবেন। আর রান্নার রেগুলার সয়াবিন তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে, সরিষার তেলটা কিন্তু ব্যবহার করা যাবে না। এরপর আমি একটু সুন্দর করে বল আকারে বানিয়ে এটাকে একটু সুন্দর করে শেপ দিয়ে দিব। একটু বলের মতো বানিয়ে হাত দিয়ে চেপে চেপে এখানে গোল করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে ড্রাই কেকের মতো শেপ দিতে পারেন। ড্রাই কেকে যেমন চতুর্ভুজের মতো থাকে, এখানে আমি গোল করেই শেপ দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে সামান্য একটু ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে কিন্তু শুধু এভাবেও কিন্তু ভাজতে পারেন, এভাবেও ডিজাইন রাখতে পারেন। তো আমি সামান্য একটু ডিজাইন করে দিলাম জাস্ট একটু সৌন্দর্যের জন্য। তো এইভাবে সবগুলো কিন্তু বিস্কুট আমি বানিয়ে নেব। আর সবগুলো বিস্কুট বানিয়ে এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম আগে থেকে। তেলটা হালকা গরম হয়ে আসলে সবগুলো একটা একটা করে বিস্কুট দিয়ে দিচ্ছি। এরপর এক পিঠ যখন হয়ে যাবে এটাকে আমি একটু উল্টে দিব। একটা পিঠ এরকম ব্রাউনিশ কালার চলে আসছে, এরপর আমি এটাকে আবার উল্টে দিচ্ছি। তো ভালো মতো এই পিঠ ও পিঠ একদম ব্রাউনিশ কালার করে নিব। তো দুই পাশে যখন এরকম ব্রাউনিশ কালার চলে আসবে, আর অবশ্যই কিন্তু একদমই লো আঁচে করতে হবে। আর যখন এটা ব্রাউনিশ দুই পাশে কালার চলে আসবে তখন এভাবে তেল সহ এখানে বিস্কুটটা উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক বেশি